नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। खड़गपुर आईआईटिर 86 जन अध्यापकके शोकज करा हलो एवं तार विपरीते आमरण अनशनेर हुशियारी दिलेन शिक्षक समिति। जाना जाच्छे सम्प्रति आईआईटी खड़गपुरे स्वजन पोषणेर अभियोग तुले सरब हयेछिलेन प्रतिष्ठानटिर शिक्षकदेर एकांश। तादेर अभियोग छिलो गत 5 बछर धरे प्रतिष्ठाने अभूतपूर्वभावे स्वजन पोषण करा होच्छे। एक बा 10 जन नय एकसंगे 86 जन अध्यापकके एर जन्य शोकज करलेन खड़गपुर आईआईटी कर्तृपक्ष। विषयटी सामने आसतेई शोरगोल पड़े गिয়েছে। एकसंगे एतजन अध्यापकके शोकज करार नजिर प्रतिष्ठानेर दीर्घ बछरेर इतिहासे नेই বলেই মনে করছে অধ্যাপক মহল। বিষয়টি সামনে আসতেই শোকজ নোটিশ প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে খড়গপুর আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি কোনো রকমের পদক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে নোটিশ প্রত্যাহার না করা হলে আমরণ অনশন করার হুঁশিয়ারি দিয়েছেন অধ্যাপকেরা। জানা যাচ্ছে সম্প্রতি আইআইটি খড়গপুরে স্বজন পোষণের অভিযোগ তুলে সরব হয়েছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষকদের একাংশ। তাদের অভিযোগ ছিল গত 5 বছর ধরে প্রতিষ্ঠানে অভূতপূর্বভাবে স্বজন পোষণ করা হচ্ছে, তার ফলে আইআইটি খড়গপুরের সুনাম নষ্ট হচ্ছে। এই অভিযোগ তুলে আইআইটি খড়গপুর শিক্ষক সমিতি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে একটি চিঠিও দিয়েছিল। চিঠিতে তারা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিল। আর এ নিয়ে শিক্ষকেরা মূলত কাঠগড়ায় তুলেছিলেন প্রতিষ্ঠানের বর্তমান অধিকর্তা ভি.কে. তেওয়ারিকে। শিক্ষক সমিতি আইআইটি খড়গপুরে পরবর্তী পরিচালক নির্বাচনের ক্ষেত্রেও একজন উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ কাউকে বেছে নেওয়ার জন্য মন্ত্রীর কাছে অনুরোধ জানায়। চিঠিতে শিক্ষকেরা অভিযোগ করেছেন যে প্রতিষ্ঠানের ভেতরে ব্যাপকভাবে স্বজন পোষণ করা হচ্ছে। তাদের অভিযোগ বর্তমান অধিকর্তার আমলেই পক্ষপাতিত্ব বেশি হচ্ছে। এটি আইআইটি খড়গপুরের চেতনার পরিপন্থী। এছাড়াও প্রতিষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ পদে স্বজন পোষণের অভিযোগ তোলেন তারা। মূলত সেই চিঠি কেন দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেই শিক্ষক সমিতির সদস্যদের শোকজ করেন কর্তৃপক্ষ। এরপর তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি পদক্ষেপ শুরু করা হয়। এর প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই শিক্ষকেরা রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন। তারা অবিলম্বে সমিতির পদাধিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধ করার দাবি জানিয়েছেন। তাদের হুঁশিয়ারি দাবি মানা না হলে সোমবার থেকে তারা অনশন শুরু করবেন। যদিও আইআইটি কর্তৃপক্ষ জানাচ্ছে নিয়ম অনুযায়ী এভাবে গণ আবেদনের ক্ষেত্রে শিক্ষকরা সই করতে পারেন না। এ বিষয়ে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে বলা হয়েছে। জানা গিয়েছে রবিবার অধ্যাপকেরা এই বিষয়ে আলোচনায় বসেছিলেন, কিন্তু কোনো রকম সূত্র তারা খুঁজে বের করতে পারেননি। পাশাপাশি তারা আইনি পরামর্শ নেবেন বলেও জানা গিয়েছে। খবরের সাথে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।